আল্লাহর ভয়ে কাঁদে যে সে জাহান্নামে যাবে না। 2 হারাসাত ফি সাবিলিল্লাহ, আল্লাহ রাস্তায় পাহারা দেয় যে, দিন ধর্মের কাজ করে যে, সে জাহান্নামে যাবে না। 3 গাজাতান মাহারিমাল্লাহ, বেগানা নারীকে দেখে, অপর নারীকে দেখে চক্ষু নিচু করে যে, সে জাহান্নামে যাবে না। এটা খুব কঠিন। অপর নারীকে দেখে চক্ষু নিচু করে যে, সে জাহান্নামে যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, পৃথিবীর মানুষ 5-6টা জিনিসের জিম্মেদারি নাও, আমি তোমাকে জান্নাতে নিয়ে যাওয়ার জিম্মেদারি নিলাম। কিভাবে নিয়ে যাব সেটা আমার ব্যাপার। তার একটা হচ্ছে গুজুল আবসার, চক্ষু নিচু করো। বেগানা নারীকে দেখে চক্ষু নিচু করো। কিভাবে জান্নাতে নিয়ে যেতে হবে সেটা আমার ব্যাপার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি একদিন জিজ্ঞাসা করলাম, জাবের বলছেন, আল্লাহর নবী, আমার যদি কোনো বেগানা নারীর উপরে চোখ পড়ে যায় তাহলে আমি কি করব? আল্লাহর নবী, আমার যদি কোনো অপরিচিত বেগানা নারীর উপরে চোখ পড়ে যায় তো আমি কি করব? তখন আল্লাহ রাসূল আমাকে বললেন, আমারানি, তিনি আমাকে বললেন, আন আশরেফা বাসারি, যে মুখখান ফিরিয়ে নিবা। তো তাহলে আপনি যদি টিভিতে খবর শোনেন তাহলে এভাবে বসতে হবে। আচ্ছা, রং মাখানো মেয়েটার মুখের উপরে চোখ ধরে থাকবেন, এটা জায়েজ হলো? এটাই কি তাকওয়া? এটাই কি আল্লাহ ভীতি? এটাই কি শিষ্টাচার? এটাই কি মানবতা? এটাই কি বিদ্যা? বিদ্যা কি এটাই বলল? এবার তুমি বলো তোমার মোবাইলের কি হবে? এবার মহিলা কলেজের প্রিন্সিপালকে বলো প্রিন্সিপাল সাহেবের কি হবে? এবার তুমি বলো হাই স্কুলের হেডমাস্টার, গার্লস স্কুলের হেডমাস্টার, তার কি হবে? সারা দিন সাজগোজ করে মেয়েরা এসেছে, পোশাক তো আল্লাহর রাস্তায় সবাই বুঝছো, পোশাক তো বুঝতে কারো বাকি নেই। আমার আফসোস, আমার উম্মত ইহুদি খ্রিস্টানদের সাথে মিশে যাবে। ডান হাতের বিঘত যেমন বাম হাতের সমান, আমার উম্মত মিশে যাবে তাদের সাথে। ডান পায়ের জুতা যেমন বাম পায়ের সমান, সমান সমান মিশে যাবে। নইলে মুসলমান ঘরের মেয়েরা স্কিন জাতীয় পায়জামা পরে জাতির সামনে হাঁটে কি করে? তার বাপ তার সাথে আছে, তার বাপের মাথায় টুপি আছে, তার বাপ প্রতি বছর উমরা করে, টাকার অভাব নেই আল্লাহর রাস্তায়। আপনি বলেন দেখি, বাপ শিক্ষিত না মেয়ে শিক্ষিত, কোনটা? এটা নিজের উপরে চাপাতে হবে, অপরের উপরে চাপিয়ে কোনো লাভ নেই। আমি বাপ হিসাবে আমার পরিবার কন্ট্রোল করতে কতটুকু পারছি ওটা আমার জিম্মেদারিতে দেওয়া আছে। আল্লাহ রাসূল তখন বললেন, মান কানাত লাহু ওয়ালিদা ফাল্লামাহু ফাসানাত তালিমাহু আদাবাহু ফাসানাত তাদিবাহু ফালাহু আজরান। কেউ যদি কাজের মেয়েকে শিখিয়ে দেয়, সুন্দর শিখিয়ে দেয়, শিষ্টাচার শিখিয়ে দেয়, সুন্দর শিষ্টাচার শিখিয়ে দেয়, সে ডবল নেকি পাবে। কাজের মেয়েকে শিখিয়ে দিলে ডবল নেকি হয়, কাজের মেয়েকে শিষ্টাচার। তাহলে নিজের মেয়েকে তো আপনি বললেন, এই যে আপনি তো বললেন নিজের মেয়ে, এই যে আপনি বললেন বাপ হতে হবে আগে। নকল বাপ হয়ে দুদিন বেঁচে থেকে লাভ নেই, সৎ বাপ হয়ে বেঁচে থাকিয়েন না। আমি আপনাকে অনুরোধ করছি, আপনি আমার খুব কাছের মানুষ, আপনি আমার দিনী ভাই, আপনার সাথে আমার কোনো প্রকার বৈপরীত্য নেই, আমি আপনার সাথে কোনোদিন দু কথা বলে বাঁচতে রাজি নই। আপনাকে আমি অন্তর থেকে ভালোবাসি। নিজের পরিবারের জন্য নিজে সচেতন হন। জমিদারি করে খাবেন, খান, ভালো কথা। বাপের জমি আছে, জমিদারি করে খান, জমি কিনে জমিদারি করে খান, ব্যবসা করে খান, সবচেয়ে ভালো কাজ। নবীর সাথে থাকতে পাওয়া যাবে জান্নাতে সত্যবাদী ব্যবসায়ীরা। যদি না হয় ভিক্ষা করে খান, তবুও অন্যায় উপার্জন করে পরিবারকে ভুল পথে নিয়ে যায়েন না। আল্লাহর নবী দিন রাত বলতেন, আল্লাহ সালাম ফেরার পূর্বে নামাজে, অনাউযু বিকা মিনাল মাসামি ওয়াল মাগরাম, তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে, তোমার কাছে বাঁচতে চাই ঋণ কর্য হতে, তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে, তোমার কাছে বাঁচতে চাই ঋণ কর্য হতে। তো আপনি ব্যাংকে চাকরি করেন, এটাই তো অপরাধ। আবার ব্যাংক থেকে লোন নিয়ে বাড়ি করলেন,
স্ত্রী ছেলে মেয়ে সুখে আছে, আপনি তো চলে গেলেন, আপনার তোর জানাজা হবে না। আব্দুর রাজ্জাক সাহেব জানাজা তো হয়েছে, আল্লাহ রসুল না করেছেন, জানাজা আপনার হবে না। ঋণ আছে যার, জানাজা নেই তার, জানাজাই নাই, জান্নাত তো বহু দূরের কথা, জানাজাই নেই। তা আপনি এখন বুদ্ধিমান কি বোকা আপনি নিজেই দেখেন। ছেলের চাপে এগুলো করলেন না মেয়ের চাপে করলেন না বউয়ের চাপে করলেন? বউ তো হস্তিনি। বউ যদি বলতো শোনেন আমি টাঙ্গাইলের গ্রামের মেয়ে, লবণ ভাতে খুশি, ব্যাংক থেকে লোন নিয়ে এসে বাড়ি করবেন না, ভুল হিসাব, যা আছে এভাবেই থাকবো, চট ছালা দিয়ে বাড়ি ঘেরে থাকবো, লোন নিয়ে জীবিকা নির্বাহ করে সুখে থাকতে রাজি নয়, ওইরকম সুখ আমি চাই না। স্বামী হাই স্কুলে চাকরি করে, বাড়ি থেকে যখন বের হয় তখন 1 টাকাও নিয়ে যায়নি, ছেলেরা ভর্তি ফি যখন দিয়েছে ওখান থেকে কিছু টাকা নিয়ে নিয়েছে, নিয়ে বাড়িতে বড় মাছ কিনেছে বাজারে, বাড়ি নিয়ে এসেছে। বউ খুব খুশিতে কাটছে, রান্নাবান্না করছে, স্বামীকে খাওয়াচ্ছে। বউ যদি জিজ্ঞাসা করতো ব্যাপারটা কি, তুমি তো টাকা নিয়ে যাওনি বাড়ি থেকে, মাছ কিনলে কীভাবে, তার বলা উচিত, বলতে হবে, তার বলা উচিত, বলতে হবে। দুইজনের সমন্বয়ে সংসার চলে, দুইজনের সমন্বয়ে সংসার চলে, তার স্বামীকে সহযোগিতা করতে হবে, এই কথা আল্লাহর নবী বলেন। তো জিজ্ঞাসা করলো না, তার উচিত শোনেন যতক্ষণ পর্যন্ত মাছ কিভাবে কিনেছেন না প্রমাণ হবে ততক্ষণ পর্যন্ত আমি খালেদা এই মাছ কাটবো না, রান্না করব না, প্রয়োজনে মাছ মাটিতে পুঁতে দেবো আপনার চোখের সামনে। পরের দিন কি ও আর টাকা নিবে ওখান থেকে? নিবে না, সম্ভবপর নিবে না, চেষ্টা করবে না নেওয়ার। তো বউ তো সহযোগিতা করেছে, তাহলে তো এটা বউ নয়। আপনি যাকে মনে করেছেন আমার স্ত্রী, কাছের মহিলা, সে তা ঠিক নয়। ওর বাপ তাকে জন্ম দিয়েছে, বড় হয়েছে, আপনি বিবাহ করেছেন, আপনার সাথে থেকেছে, তাই বাচ্চা হয়ে গেছে, তাই ও মা। ও বুঝে না মা কাকে বলে। কেন? প্রত্যেক বক্তব্যে আমি বলেছি মা কাকে বলে। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন আল্লাহ নবী বললেন তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না, তুমি তালাকপ্রাপ্ত বয়সের মেয়ে কেন বিবাহ করলে, তুমি কুমারী মেয়ে বিবাহ করতে, তুমি তার সাথে খেলতেও, তোমার সাথে খেলতো, বুখারী মুসলিমের হাদিস। তখন জাবের রাদিয়াল্লাহু তাআলা বলছেন আল্লাহ নবী শুনেন, আমার আব্বা উহুদের যুদ্ধে শহীদ হয়েছেন 9 জন মেয়ে রেখে, আমার 9 জন বোন আছে আল্লাহর নবী, আমার আব্বা উহুদের যুদ্ধে শহীদ হয়েছেন 9 জন মেয়ে রেখে, আমার 9 জন বোন আছে। আক্রাহ আন আতাজাওয়াজা মিসলাহুন্না, তাদের মতো কম বয়সের কম বুদ্ধির মেয়েকে আমি বিবাহ করতে চাইনি 4টা কারণে। আমি আমার বোনদের মতো কম বয়সের কম বুদ্ধির মহিলাকে বিবাহ করতে চাইনি 4টা কারণে। 1 তুয়াল্লিমাহুন্না, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে বিদ্যা শিখাতে পারে। 2 বলে তুয়াদ্দেবাহুন্না, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে শিষ্টাচার শিখাতে পারে। বলে তুরাজ্জেলাহুন্না, আমার স্ত্রী যেন আমার বোনদের মাথার চুল চিরুনি করে সাজগজ করে পরিপাটি করে রাখতে পারে। বলে তাকুমা আলাইহিন্না, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে পাহারা দিতে পারে। তার নাম মা। মনে থাকবে না মনে হয়? 1 বিদ্যা শিখাতে পারে, বুদ্ধিমতী হুঁশিয়ার শিক্ষিতা মেয়ে বিবাহ করতে হবে, এ কথাই ঠিক। টাকা দেখে আপনি বিবাহ করলেন কেন? জমি জায়গা দেখে, ওর বাপের জমি দেখে কি হবে? রংপুর, দিনাজপুর, ওইদিকে ওই সব জেলাগুলোতে 3টা সমস্যা আছে যেটা টাঙ্গাইলে নেই। 1 কি? 1 ওরা বোনকে জমি দেয় না, বাপ মরে গেছে, ভাই জমি খাচ্ছে বছর বছর। তখন আমি বলেছি তোমার বাপকে যদি আমি কুকুর সিরিয়ালের চেয়ে খারাপ প্রমাণ না করতে পারি আমি বক্তব্য দেব না। তোমার দাদা মারা গেছে 10 বছর হলো, 15 শতক জমি রেখে, তোমার বাপ নিবে 10 শতক আর তোমার বোন নিবে 5 শতক, তো তোমার বাপ সকালে নিবে আর তোমার বোন বিকালে নিবে, এটা প্রমাণ করো দেখি। তো ছেলে বলছে জি না, হবে না, সেটা সম্ভব নয়, একসাথে দিতে হবে। তো তোমার বাপ 10 বছর হলো তোমার দাদা মরা, এখন পর্যন্ত দেয়নি, তো বলো এবার দেখি তোমার বাপ কেমন মানুষ। তো তোমার বাপ কুকুর সিরিয়ালের চেয়ে খারাপ, প্রমাণ নিবা?
আল্লাহ বলছেন বুঝেও বুঝে না ওরা, অন্তর আছে বুঝে না, বোঝা দরকার। দেখেও দেখে না ওরা, চক্ষু আছে দেখে না, দেখা দরকার। শোনেও শোনে না ওরা, কান আছে শোনে না, শোনা দরকার। ফাউলাইকা হুমুল ফাউলাইকা উলাইকা হুম কাল আনআম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শৃগালের মতো, বালহুম আজাল, বরং তার চেয়ে খারাপ। তো নেও দেখো তোমার বাপ তো কুকুর শৃগালের চেয়ে খারাপ। তুমি বলো তোমার আব্বাকে, আব্বা ভাগ্য নিয়ে এসেছি, আব্বা ভাগ্য ছেড়ে আসেনি। ভাগ্যে যদি জমিদারি থাকে তো টাঙ্গাইলের জঙ্গলে বসবাস করে জমিদারি করেই খাবো। আর যদি ভাগ্যে ভিক্ষা করা থাকে তো ফলাফলে ভিক্ষাই করতে হবে। আব্বা ভিক্ষা করে খেতে রাজি আছি, ফুপুর জমি খেতে রাজি নেই। তোমার বাপকে তুমি বলো আগামীকাল সন্ধে হতে হতে বোনকে জমি ভাগ করে দিতে হবে। পরামর্শ আপনি ওইটা নেবেন জমি না এটা নেবেন, বোনের সাথে পরামর্শ করে নেন, ভাই ভাতিজার সাথে ভাগনাদের সাথে পরামর্শ করে নেন। 2 সমস্যা, যৌতুক নেই, তারা যৌতুক ছাড়া বিবাহ দেয় না, যেটা এদেশে নাই, এই জেলায় নাই যৌতুক। তখন বলেছি যে ভিক্ষা করা টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে। ভিক্ষা করা টাকা দিয়ে, ভিক্ষা করা টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে। শ্বশুরের কাছে যৌতুক নিয়ে সেই টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে না। শ্বশুরের বাড়ি থেকে যৌতুক নিয়ে সেই টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে না। এই যে বললাম, কিয়ামত পর্যন্ত কোনো মায়ের বেটা এটাকে এভাবে উল্টে ধরতে পারবে না, এইভাবেই থাকবে। কি করতে হবে? আগামীকাল সন্ধ্যা হতে হতে খাট খাটলা চৌকি বাক্স সাইকেল মোটর সাইকেল জমি জায়গা যা নেওয়া হয়েছে যৌতুক টাকা পয়সা সব ফেরত দিতে হবে। তুমি বলছো আমার শ্বশুর আমাকে খুশি হয়ে মোটর সাইকেল দিয়েছে, তো তোমার শ্বশুর খুশি একটু ফকিরকে মোটর সাইকেলটা দিতে পারে না? তুমি কি বুঝাতে চাচ্ছ? তুমি বলো আব্বা আপনাকে অনেক ভালোবাসি, মেয়ে একটা লালন পালন করে আমার হাতে দিয়েছেন, আপনার শুকরিয়া আদায় করি। আমি গরিব মানুষ, দিন মজুরি করে খাই, বছরে একটা আপনাকে লুঙ্গি উপহার দেব, এটা আমার জোরালো ইচ্ছে। আমাকে নিজের মতো বেঁচে থাকতে দেন, আপনার মতো বেঁচে থাকার পরামর্শ আমাকে দিয়েন না। আব্দুর রাজ্জাক সাহেব বলেছেন চকলেট দিয়ে ব্যবসা করো, ঋণ নেওয়া লাগবে না। এর পরেরটা কলা দিয়ে ব্যবসা করো, ঋণ নেওয়া লাগবে না। এর পরেরটা কাপড়ের ব্যবসা করো, এর পরেরটা বিদেশ থেকে জিনিস নিয়ে আসো, জিনিস বৈধ হলেই হলো। তারপরে যেখানে যা টাকা পয়সা লাগবে সুদ ঘুষ সব দাও, মূল জিনিস যত কী হয় বৈধ হয়। চট্টগ্রামে সাহেব স্টিমার থেমেছে, ও বলছে কাস্টম অফিসার যে সিগনেচার দিতে হবে, তাহলে 50,000 টাকা লাগবে, না হলে দিব না। ওটা যদি একদিন থাকে তাহলে 1 লক্ষ টাকা জরিমানা লাগবে। কথা বুঝতে পারেননি? তখন 50,000 টাকা দিয়ে সিগনেচার নিয়ে মাল নামান। ও হলো জালেম আর আপনি হলেন মাজলুম, সমস্যা নেই। কিন্তু মূল জিনিস যদি হারাম হয় তাহলে আর হবে না। কথা বুঝাতে পারেনি? ব্যবসা করে খান, সমস্যা যতই থাকে। চকলেট দিয়ে ব্যবসা শুরু করেন, লোন নেওয়া লাগবে না। ওই পথে আপনি গেলেন কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবেই। 1 আল্লাহর ভয়ে কাঁদে যে, 2 আল্লাহ রাস্তায় পাহারা দেয় যে, 3 অপর নারীকে দেখে চক্ষু নিচু করে যে। মহিলাদের লজ্জা কম, পুরুষের লজ্জা বেশি। মহিলাদের লজ্জা কম, পুরুষের লজ্জা বেশি। আব্দুর রাজ্জাক সাহেব কথা কি উল্টা হলো? জিনা উল্টা হয়নি। পুরুষটা তো একবারে হাতওয়ালা জামা গায়ে দিয়ে আছে, জামার উপরে শার্টের উপরে কোট আছে, গলায় টাই আছে, তারপর পায়ে মোজা আছে, জুতা আছে, কত ঝকঝকে হয়ে আছে। আর বউখান প্রায় নগ্ন, প্রায় অর্ধেক নগ্ন, আর মেয়ে কাপড়ই নাই গায়ে। তো দেন এবার দেখুন, সমান করেন দেখি। সারাদিন চলছে, কোনো সমস্যা নেই, দিন রাত আছে সাথে। তা আফসোস করে বলেছি যে টাঙ্গাইলের বিত্তশালী লোকটার ছেলেটা খুব ভদ্র, বলছে খুব ভালো মেধাবী, বাহির দেশ থেকে পড়ে এসেছে, তো ঢাকা পিজি হাসপাতালে চাকরি করে, 3 লক্ষ টাকা বেতন। তো একদিন গ্রামের বাড়িতে আসলো, এই গ্রামে ধরে নেন। তো সবাই গ্রামের খুশি, ছেলেটা আমাদের খুব ভালো, উচ্চ শিক্ষা অর্জন করেছে, বড় ডাক্তার। দেখলাম গাড়ি থেকে নামলো, তো গলায় গায়ে কোট আছে, গলায় টাই আছে, দাড়ি চাঁচা আছে,
হাতে সিগারেট আছে, প্যান্টটা টাকনোর নিচে আছে। এইভাবে ছেলেটা নামলো, দেখতে বেশ এক ধরনের ভালোই লাগছে। একটু পরে বৌমা গাড়ি থেকে নামলো, গায়ে হালকা হালকা কাপড় আছে। তারপরে দেখি একটু পরে নাতনি গাড়ি থেকে নামলো, গায়ে তেমন কোনো কাপড় নেই। দেখি গাড়ির পিছন দিকে কুকুর আছে। আরেকটা শুনলেন আপনার ছেলের কথা, ও যখন প্রেসক্রিপশন লেখে ঔষধের, যেই কোম্পানি তাকে টাকা দেয় তারটা লিখে। ও জানে যে এর চেয়ে ভালো ওষুধ আছে। বলেন আপনি কি করবেন? আবার টাকা আপনার লস কি লাভ আপনি ভালো বুঝেন। ভুল হিসাব, রাত দিন দোয়া করতে হবে, ছেলেকে পড়ান, বড় করেন, ও যেন ভুল পথে না যায়। ওর যত কর্মচারী আছে সবই মহিলা। কেন? দেশে পুরুষ মার খেয়েছে, মারা গেছে, আর নাই দেশে পুরুষ। একটা পথ যে ঠিক নয়। যেমনভাবে বলেছি, চাঁপাইনবাবগঞ্জ জেলার বিবাহের শুরু থেকে না শেষ পর্যন্ত একটা কাজও জায়েজ নয়। হয়তোবা টাঙ্গাইল জেলার কোনো কোনো কাজ জায়েজ হতে পারে। রাজশাহী চাঁপাইনবাবগঞ্জের বিবাহের বৈঠকের শুরু থেকে না শেষ পর্যন্ত একটা কাজও জায়েজ নয়, সব হারাম। এখনও তাই থাকতে পারে। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লাইসা শাইউন আহাব্বা ইলাইহি মিন আসারাইনে, লাইসা শাইউন আহাব্বা ইলাল্লাহি মিন কাতরাতাইনে ওয়া আসারাইনে। চারটে জিনিস আল্লাহর কাছে যত প্রিয়, পৃথিবীর কোনো কিছু আল্লাহর কাছে তত প্রিয় নয়। খুব মনে রাখতে হবে। একটা সহজ, সেটাই প্রথম, বাকিগুলো কঠিন। আল্লাহর কাছে চারটে জিনিস যত প্রিয়, পৃথিবীর কোনো কিছু আল্লাহর কাছে তত প্রিয় নয়। এক, কাতরাতুন মিন দুমুইন ফি খাসিয়াতিল্লাহ, আল্লাহর ভয়ে এক ফোঁটা চোখের পানি আল্লাহর কাছে যত প্রিয়, পৃথিবীর কোনো কিছু আল্লাহর কাছে তত প্রিয় নয়। 10 লক্ষ টাকা খরচ করে হজ করা কাজটা আল্লাহর কাছে যত প্রিয়, এক ফোঁটা চোখের পানি তার চেয়ে হাজারো গুণ বেশি প্রিয়। রমজান মাসে ফরজ সিয়াম পালন করা কাজটি আল্লাহর কাছে যত প্রিয়, আল্লাহর ভয়ে এক ফোঁটা চোখের পানি তার চেয়ে হাজারো গুণ বেশি প্রিয়। কোরআন তেলাওয়াত করা একটা গুরুত্বপূর্ণ ইবাদত, এই কাজটা আল্লাহর কাছে যত প্রিয়, এক ফোঁটা চোখের পানি আল্লাহর কাছে তার চেয়ে হাজারো গুণ বেশি প্রিয়। 2, আল্লাহর রাস্তায় নেমে গিয়ে হাত পা কেটে গেছে, ফেটে গেছে, তারই এক ফোঁটা গায়ের রক্ত আল্লাহর কাছে যত প্রিয়, অন্য কিছু আল্লাহর কাছে তত প্রিয় নয়। 3, ফি ফারিজাতি মিন ফারাইজিল্লাহ, আল্লাহর রাস্তায় মানুষের ইবাদত করতে 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 কপালের দাগ, হাঁটুর দাগ, পায়ের টাকনোর দাগ, এই দাগ আল্লাহর কাছে যত প্রিয়, পৃথিবীর কোনো কিছু আল্লাহর কাছে তত প্রিয় নয়। 4, যুদ্ধে নেমে কেটে গেছে, ফেটে গেছে, এই দাগ আল্লাহর কাছে যত প্রিয়, পৃথিবীর কোনো কিছু আল্লাহর কাছে তত প্রিয় নয়। এবার সিরিয়ালে চলে যাই। প্রথমটা ব্যতীত সবটাই কঠিন। 1, এক ফোঁটা চোখের পানি। 2, এক ফোঁটা গায়ের রক্ত। 3, ইবাদত করতে করতে হাতে পায়ে টাকনোতে দাগ। 4, যুদ্ধে নেমে গিয়ে কেটে যাওয়া, ফেটে যাওয়া দাগ। মনে থাকবে না মনে হয়? 4টে জিনিস আল্লাহর কাছে বেশি প্রিয়। তার 1 নম্বরে কি আছে? এক ফোঁটা চোখের পানি, যেটা সবাই পারবে চেষ্টা করলে, এটা সহজ। বাকিগুলো একটাও সহজ নয়, বাকিগুলো একটাও সহজ নয়। 2টা হলো আল্লাহ রাস্তায় গায়ের এক ফোঁটা রক্ত। 3 নম্বর হলো ইবাদত করতে করতে পায়ের কপালের দাগ চিহ্ন। 4 নম্বর হলো যুদ্ধে নেমে গিয়ে কেটে যাওয়া, ফেটে যাওয়া দাগ। সম্মানিত দিনী ভাই বোন, আমরা কাছাকাছি চলে আসি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, খাতাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবাতান মা সামিয়তু মিসলা কাত্ত, আল্লাহর নবী একদা বক্তব্য দিলেন, এমন বক্তব্য জীবনে কোনোদিন শুনিনি, অবাক বক্তব্য দিলেন। তিনি বক্তব্যে বললেন, লাউ তাআলামুনা মা আলামু লা বাকাইতুম কাসীরা ওয়ালা যাহিকতুম কালিলা, পৃথিবীর মানুষ মনে রেখো, তোমরা যদি আল্লাহকে চিনতে যেভাবে আমি আল্লাহকে চিনি,
পৃথিবীর মানুষ শুনে রেখো, তোমরা যদি আল্লাহকে জানতে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে আল্লাহকে জানি, তোমরা যদি আল্লাহকে চিনতে আমি যেভাবে চিনি, তোমরা যদি আল্লাহকে জানতে আমি যেভাবে জানি, তাহলে বেশি বেশি কাঁদতে, কম কম হাসতে। কই, আমরা তো কাদার সময় বুঝে পাই না, শুধু খালি হাসতে আছে, দিন রাত অট্ট হাসি। কখনো একবারে আলাজিভা পর্যন্ত দেখা যায়, আর দিন রাত মজাক আর হইচই আর হাসি। আর যদি বিরোধী দলের লোক আটকা পড়ে, জেলে যায়, তাহলে ঠিক হয়েছে, ঠিক হয়েছে। আবার কেহ কহিয়ে করে গরু জবাই করে। গরু জবাই করাটা আমার চোখের সামনের ঘটনা, গরু জবাই করাটা আমার চোখের সামনের ঘটনা। ইমান কি জিনিস? মানুষ ইমান খুঁজে পায় না, খালি মুখস্থ করেছে যে ইমান। ইমান এমন একটা জিনিস যা দিয়ে পাপকে ঠেকানো যায়। ইমান যত বেশি হবে পাপ তত কম হবে, ইমান যত কম হবে পাপ তত বেশি হবে। বোরখা গায়ে ঠিকই আছে, ইমান কম আছে, এই জন্য প্রেম প্রীতির গল্প চলে বোরখা পরেও। তাহাজ্জুদ পড়ার পরেও প্রেম প্রীতির গল্প চলে, মুখে জর্দা থাকে। কেন? ইমান কম আছে, ইবাদত ঠিকই আছে, ইবাদত ঠিকই আছে। কয়েকবার হজ আছে, প্রতি বছর উমরা আছে, তারপরে সুন্দর করে দাড়ি চাঁচা আছে। তাহলে বোঝা যাচ্ছে যে ইমান দিয়ে এগুলো ঠেকানো যায়। আল্লাহ হায়া মিনাল ইমান, অল ইমান ফিল জান্নাহ। লজ্জাই হচ্ছে ইমান, ইমানই হচ্ছে জান্নাত। লজ্জাই হচ্ছে ইমান, ইমানই হচ্ছে জান্নাত। লজ্জাই হচ্ছে ইমান, ইমানই হচ্ছে জান্নাত। ইমান দিয়ে সব কিছু ঠেকাতে হবে। যখন ঠেকাতে পারছে না, তখন বুঝতে হবে আমার ভিতরে ইমানের ঘাটতি। ইমান যত বেশি হবে পাপ তত কম হবে, ইমান যত কম হবে পাপ তত বেশি হবে। অথচ ঠিকই সব কিছু করছে, হজ করছে, উমরা করছে, দাড়ি আছে, মাথায় পাগড়ি আছে, আপনার সব কিছু করছে, দিন ধর্মের কথা বলছে, আবার পাপ ঠিকই চালু আছে। তাহলে ইমানের ঘাটতি। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাহি লাজমাও খাউফাইনে ওয়া আমনাইনে আলা আবদিন। একটা মানুষের মধ্যে আমি ভয় এবং নিরাপত্তা একসাথে একত্রিত করব না, ভয় এবং নিরাপত্তা একসাথে একত্রিত করব না। এই যা খাফানি, কোনো মানুষ যদি আমাকে দুনিয়াতে ভয় করে, আমানতুহু ফিল আখিরা, পরকালে আমি তাকে নিরাপত্তা দিব। আমেনানি ফিদ দুনিয়া, কেউ যদি দুনিয়াতে নিরাপদ থাকে, আমাকে একটুকু হিসাব না করে, আখাপ্তুহু ফিল আখিরা, আমি তাকে পরকালে বিপদে ফেলে দিব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মনে রেখো, রাতে আল্লাহর কাছে কান্নাকাটি করা একটা ভিন্ন ধরনের ইবাদত। এ দিয়ে সবচেয়ে দামি জিনিস পাওয়া যায় আল্লাহর, আর আল্লাহর সবচেয়ে দামি জিনিস হলো জান্নাত। আবু মালিক আশারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, জান্নাতে কতগুলি ঘর রয়েছে, এত উন্নত মানের, বাহির থেকে ভিতর দেখা যায়, ভিতর থেকে বাহির দেখা যায়, খালি টক 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 করছে, ঝকঝক করছে। সাহাবীগণ বললেন, লেমান হাজেহি, এত দামি ঘর কে পাবে? তখন আল্লাহ রাসূল বললেন, এক, যার চাল চলন ভালো সে পাবে, দুই, যে ফকির মিসকিনকে খেতে দেয় সে পাবে, তিন, যে নিয়মিত নফল রোজা সিয়াম থাকে সে পাবে, চার, যে আল্লাহর ভয়ে রাতে সালাত আদায় করে, কান্নাকাটি করে, সে পাবে। সম্মানিত দিনী ভাই বোন, আপনাকে আমি আল্লাহর ভয়ে দিন কাটানোর আন্তরিকভাবে অনুরোধ জানিয়ে চারটে জিনিস বলে যাচ্ছি। এক, 5 ওয়াক্ত সালাত, কোনোদিন তার সাথে আপোষ করবেন না, যে কোনো মূল্যে। ভিন্ন ধরনের ইবাদত সালাত, কোনো প্রকার সমস্যা মানে না। অন্যান্য ফরজ ইবাদত সমস্যা মানে, যেমন রোজা, রমজান চলে এসেছে, আপনি অসুস্থ, করিয়েন না, পরে করেন, এই যে মেনে নিল। যেমন হজ ফরজ, এবছর করিয়েন না, সামনে বছর করেন, সমস্যা নেই। যেমন জাকাত 10 দিন আগে দেন, 10 দিন পরে দেন, দিলেই হলো। কিন্তু সালাত এমন একটা ইবাদত, কোনো সমস্যা মানে না। অজু করে সালাত আদায় করতে হয়, পানি নেই, তো তায়াম্মুম করে পড়েন। বলে তায়াম্মুম মাটি নেই,
অজু ছাড়া তায়াম্মুম ছাড়া সালাত আদায় করেন, কেবলার দিকে মুখ করে সালাত আদায় করতে হয়, কেবলা বোঝা যায় না, কেবলা ছাড়াই সালাত আদায় করেন। দাঁড়িয়ে সালাত আদায় করতে হয়, দাঁড়িয়ে থাকা যায় না, বসে থেকে করেন, বসে থাকা যায় না, শুয়ে থেকে করেন। পরিষ্কার কাপড় পরে সালাত আদায় করতে হয়, পরিষ্কার কাপড় নেই, যেই কাপড়ে পেশাব পায়খানা লেগে আছে সেই কাপড় পরেই সালাত আদায় করেন। পরিষ্কার অপরিষ্কার কোনো কাপড়ই নাই, উলঙ্গ অবস্থায় আছেন, এই উলঙ্গ অবস্থাতে আপনাকে সালাত আদায় করতে হবে, তার নাম সালাত, তার নাম নামাজ। মার্কিন সৈন্য যে দেশে ঢোকে সে দেশের মুসলিম মহিলাদেরকে উলঙ্গ অবস্থায় সামনে হাঁটতে বাধ্য করে। এই সময়ে যদি নামাজের টাইম হয়ে যায় তাহলে মুসলিম মহিলাকে মার্কিন সৈন্যের সামনে উলঙ্গ অবস্থাতেই নামাজ পড়তে হবে, পড়তেই হবে। অবাক, রাস্তায় গাড়িতে আছেন, ঠেল মানে না, শিকল ধরে আছেন, নামাজের টাইম পার হয়ে যাচ্ছে, এই শিকল ধরা অবস্থায় আপনাকে নামাজ পড়তে হবে। ভিন্ন ধরনের ইবাদত সালাত, যার সাথে কোনো আপোষ চলে না, যার কাফারা চলে না। হুজুর বলেছেন অন্যায় করেছেন, হুজুর বলছেন এই ছেলে তোমার বাপের কয়দিন নামাজ কাজা হয়েছে, কয়েক তো? বলে 3 ওয়াক্ত। আচ্ছা আচ্ছা ঠিক আছে, 5 5 5 15, তুমি 1,500 টাকা দাও, জানাজা পড়িয়ে দাও। 1,500 টাকা দিয়ে জানা পড়ে। তো এও মনে করলো যাক ভালোই হয়েছে, 1,500 টাকা দিয়ে কাজ হয়ে গেল। ধর্ম এরকম নয়, সলাতের সাথে কোনো কিছু চলে না, ওমরি কাজা চলে না, রাসূলকে অপমান করা হবে। ওমরি কাজা কি জিনিস আব্দুর রাজাক সাহেব? আরে 30 বছর যাবৎ পড়াশোনা করেছি, ঠিক মতো নামাজ পড়িনি, এখন বড় ডাক্তার হয়েছে, এখন আল্লাহকে চিনতে চাচ্ছি, তাই প্রত্যেক সলাতের সময়ে ছুটে যাওয়া নামাজগুলি 1 ওয়াক্ত করে পড়িনি। বলে কত ওয়াক্ত পড়বেন? বলে যত পারি। কয় ওয়াক্ত ছুটেছে? কয় যে ওয়াক্ত ছুটেছে। তাহলে ধর্ম কেমন হলো? সন্ধ্যের উপরে ধর্ম চলে? ধর্ম কি এমন? ধর্ম হলো নগদ। 1 গ্লাস পানি পান করলে কয়টা বিধান লাগে? 5টা। মানে ইসলাম ধর্ম নগদ, মারেফতি দিয়ে চলে না, একবারে নগদ, সামনাসামনি সব কিছু। 30 বছরে নামাজ পড়েননি, খালি বলবেন আল্লাহ মাফ করো, অন্তর খুলে যেদিন বলবেন সেদিন মাফ হয়ে যাবে। ইবলিস বলছে, আল্লাহ যখন বললেন আদমকে সিজদা করলি না কেন? তাহলে ও তো মাটির তৈরি, আমি যে আগুনের তৈরি, এটা তো আমি করতে পারবো না। আল্লাহ বলেন সর সর সর, তুই রাজিম, বিতাড়িত, তোকে পাথর দিয়ে মেরে সরিয়ে দিলাম। ঠিক আছে, সরে গেলাম। আমার একটা কথা। কি কথা? আমাকে কিয়ামত পর্যন্ত বেঁচে থাকার সুযোগ দিতে হবে। আচ্ছা ঠিক আছে, তাই দিলাম, একটা সময় পর্যন্ত দিলাম। তখন ইবলিস বলছে তোমার ইজ্জতের কসম, তোমার সম্মানের কসম, তোমার মর্যাদার কসম, লাউকবিয়ানাল ইনসানা মাদামা তারহুম ফিআসাদিহিম, আদমের ছেলেমেয়ের গায়ে শরীরে যতক্ষণ পর্যন্ত শ্বাস থাকবে, ওর দেহে শ্বাস থাকাকালীন আমি তাকে ভুল পথে নিয়ে যাবই যাবই যাবই, ওকে আমি ভ্রান্ত করেই ছাড়বো। ও কেমনে জান্নাতে যায় আমি তা দেখে ছেড়ে দেবো। এ কথা কে বলল? ইবলিস বলল। তাহলে আপনি বুঝতে পেরেছেন সে আপনার কত জিদে আছে। আপনি যদি দেখে সামনে পেতেন একবার আপনি একাকার করে দিতেন, কিন্তু কোনোদিন আপনার সামনে আসবে না, তাকে দেখা যাবে না। সে আপনার রগে রগে চলে, রক্তের ভিতরে চলে, এত ক্ষমতা তার, একবারে ওই স্পষ্ট শত্রু, খোলা মাঠের শত্রু। আল্লাহর সামনে এই কথা বলছে। তখন যদি আল্লাহ বলতেন যা তুই পারবি না, তাহলে তো ভালো হতো, কিন্তু আল্লাহ এ কথা বললেন না। আল্লাহ বলছেন এই শোন, ওয়া ইজ্জতি ওয়া জালালি ওয়া ইরতিফায়ে মাকানি, আমার সম্মানের কসম, আমার মর্যাদার কসম, আমার ইজ্জতের কসম, আদম সন্তান যতবার বলবে আমার ভুল হয়েছে ততবার আমি ক্ষমা করে দেব। তাহলে তুই এই পথে আর আমি এই পথে। আল্লাহ যদি বলতেন যে ঠিক আছে তুই পারবি না, তাহলে তো সহজ হতো, কিন্তু তা তো বললেন না। আল্লাহ যেটা বললেন সেটা আমার জন্য কিছু বলার থেকে গেল, আমাকে বলতে হবে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আমি তোমার কাছে ক্ষমা ভিক্ষা চাই, তোমার কাছে ফিরে যেতে চাই। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি।